6 ডিসেম্বর রাত 10টার সময় আমরা বেনারসের জন্য বেরিয়ে পড়েছি, আমার মা বাবা এবং আমার মেয়ে। যেহেতু টিকিটগুলো তৎকালে কেটেছিলাম, তো সিটগুলো এদিক ওদিক পড়েছিল। আর সকালে একটু ফাঁকা হওয়াতে সবাই আবার একসাথে হয়ে সকালের চা থেকে শুরু করলাম। আর সত্যি বলতে বেনারসের সকাল সত্যি খুব সুন্দর। ট্রেন থেকেই যা সুন্দর একটা ভিউ পেয়ে গেছি ঘাটের, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। ভীষণ সুন্দর ছিল ঘাটগুলো। এবং আজ থেকে 7-8 বছর আগে যখন আমি ট্রাভেল করেছিলাম বেনারস, তখন এতটা পরিষ্কার আমি বেনারস পাইনি। কিন্তু এই বছর যখন আমি এত বছর পর এলাম, কিন্তু বেনারসের ঘাটগুলো সত্যি খুব সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমি পেয়েছি আগের তুলনায়। আর এই ট্রিপটা ভীষণ সুন্দরভাবে আমরা করতে পেরেছি, সেটার জন্য মহাদেবের অশেষ কৃপায় আমরা খুব ভালোভাবে ঘুরে বাড়ি ফিরেছি অন 9th ইভিনিং। আগের তুলনায় মানে 7 বছর আগে যখন আমি ট্রাভেল করেছিলাম বেনারসে, সেই তুলনায় বেনারসের ঘাট, গঙ্গার জল অনেকটাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন আমি পেয়েছি। সেরকমভাবে নোংরা বা আবর্জনা ভাসতেও আমি দেখিনি। আর সত্যি ভীষণ সুন্দর লেগেছিল। আমি চলে এসেছি আমাদের যেটা হোমস্টে বুক করা হয়েছিল। এটা হচ্ছে এয়ারবিএনবি, যেটা সত্যি বলতে আমার জন্য খুবই ফিজিবল, বিকজ আমি বাইরে খেতে খুব একটা পছন্দ করি না। স্ট্রিট ফুড এক আধ দিন এক বেলা তাও চলে যাবে, কিন্তু ফুল মেইন কোর্স 3 বেলা আমি বাইরে খাওয়াটা একদমই ডাইজেস্ট করতে পারি না, ফর মাই কিডস অ্যান্ড ফর মাই সেলফ অলসো। আর তার মধ্যে আমার পেরেন্টসরাও নট ইউজ টু নর্থ ইন্ডিয়ান ফুড, সো আমি এয়ারবিএনবি প্রেফার করি যদি এরকম মানে অ্যাভেলেবিলিটি যদি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারবিএনবি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির পাওয়া যায়। তো আমি এখানে আমার পেরেন্টসদেরকে নিয়ে 2 BHK একটা এয়ারবিএনবি বুক করেছিলাম অ্যাট বাটুক ধাম। তোমরা চাইলে আমাকে পিং করতে পারো, আমি নাম্বার শেয়ার করে দেবো। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং কিচেনটাও ছিল ভীষণ ভালো। কিচেনের আর এইসবের ভিডিও আমার করে ওঠা হয়নি, বিকজ আমার মেয়েকে নিয়ে আমি বেরোবো বলে, যেহেতু একটা সময়েরও ক্রাঞ্চ আছে আমাদের। অলরেডি 3টে বেজে গেছিলো। দুপুরের লাঞ্চ সেরে স্নান টান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা মন্দিরে পুজো দিতে বেরিয়ে গেছিলাম। তো এই হচ্ছে আমার বেনারসের ডে 1-এর লুক। আমরা বেরিয়ে গেছি, আমাদের একটা টোটো নাম্বার দিয়েছিল, সেই টোটোটা আমাদেরকে পিক করতে চলে এসেছিলো। আর এটা হচ্ছে বেনারসের কালারফুল স্ট্রিটস। আর সেখানে চেরি ভীষণভাবে এনজয় করতে করতে বেনারস হপিং করেছে। আর আমার বাবাও ভীষণ ভালোভাবে এনজয় করেছে। আর এই হচ্ছে বেনারসের অনেক অনেক দোকান আলিগলিতে। এখানে খুব ভালো চাট এবং শাড়ির দোকানও আছে, কিন্তু সেখানে তোমাদেরকে একটু বুঝে শুনে যেতে হবে, বিকজ মোস্টলি লোকে ওখানে খুব একটা ভালো কোয়ালিটির বেনারসি এখানে সব রকম দোকানে পাওয়া যায় না। মোস্টলি একটু ডুপ্লিকেট এবং একটু মিক্স কোয়ালিটি পাওয়া যায়। তো একটু বুঝে শুনে নেওয়াটাই, যারা শাড়ি বোঝো চেনো তারা হয়তো বুঝবে ব্যাপারগুলো। এই হচ্ছে বেনারসের গলি। আর আমার চারদিকে আমাকে খেয়াল রাখতে হচ্ছে, বিকজ আমার মা বাবাও আমার পেছন পেছন হাঁটছিল ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। আর এই হচ্ছে আমরা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এটা কাশী বিশ্বনাথ মন্দিরের সামনের জায়গাটা। আর যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট পুজোর একটা নেওয়া ছিল আগে থেকে 3টে থেকে 4টের মধ্যে, তো আমি অ্যারাউন্ড 3:15 নাগাদ পৌঁছে গেছিলাম। আর পুজো দেওয়াও আমার হয়ে গেছে। এরপর আমি মা বাবাকে নিয়ে গেট নাম্বার 4 থেকে বেরিয়ে একটু আবার স্ট্রিট হপিং করলাম। আর এই হচ্ছে আমার মা, আর এই হচ্ছে আমার মেয়ে। আর এই জিনিসটা করার আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল। আর চেরি ছোট থেকে একটু ঠাকুর পুজোর দিকে একটু ওর ঝোঁক আছে, যেহেতু ছোট থেকে ও আমাদেরকে পুজো আর্চা করতে দেখছে, ও অনেক কিছুই জানে বোঝে। আর সেটার জন্য ওর এনার্জিরও কোনো অভাব হয় না। খুব ইম্পর্টেন্ট। আমাদের 3জনের তিলক কাটাও হয়ে গেল।
তো এরপর আমরা একটু স্ট্রিট ফুড ট্রাই করব বলে বেরোলাম। এবং সত্যি বলতে এখানে এত অপশন, কোথায় যাব একটু গুগলে চেক করে নিয়ে তারপর আমি ভাবলাম যে যাওয়াটা বেটার হবে, বিকজ আমি চাই না কেউই অসুস্থ হোক। আর এই হচ্ছে আমার মেয়ে, আফটার গেটিং তিলক ও একটু নিজের একটা ভিডিও বানিয়ে নিয়েছে নিজে নিজেই, আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। টাইম ফর বেনারস কি লাসি। আর এইটা এতটাই থিক এবং ক্রিমি যে চেরি অলসো কুড নট রেজিস্ট টু হ্যাভ আ সিপ। আর ওর ঠান্ডা লেগেছে যদিও, কিন্তু ও এতটাই বায়না করছিল, আমি অল্প একটু ট্রাই করতে ওকে দিলাম তাও। আর ওর ভীষণই ভালো লেগেছে, আমার মাদারও ভীষণ ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লেগেছে। তো আমি এই লাসিটা খাওয়ার পর দশাশ্বমেধ ঘাটে যাব এবং গঙ্গা আরতি দেখবো সবাই মিলে। এর মধ্যে আমার অনেক অনেক ধরনের ট্যান্ট্রামস তোমরা দেখতে পাচ্ছ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। ভীষণ এনার্জি সব নিয়ে, ও ভীষণ এক্সাইটেড যে এরপরে আমরা কোথায় যাব, কি দেখবো, কনস্ট্যান্টলি আমাকে কোয়েশ্চেন করে যাচ্ছে। হর হর মহাদেব। ঠাকুরের প্রসাদ খাচ্ছে না, জন্য ঠিক হয়ে যাচ্ছে। সমৃদ্ধি। ध्यानार्थे पुष्पाणि समर्पयामि। माहेश्वरी गंगा देवी पूजनमः। नमो दुर्गे महादेव्यै शिवायै सर्वतः नमः। प्रकृति पार्वती पतये हर Thank you.
সো ফাইনালি আমি এয়ারবিএনবিতে পৌঁছে গেছি আফটার দি বিউটিফুল গঙ্গা আরতি অ্যাট দাসাসমেদ ঘাট। থ্যাংকস ফর ওয়াচিং।